তাহলে প্রমাণ পেলাম আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন সেই দিনও গৌসে পাকের সাথে মোলাকাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসমানের দিকে বলেন ওনার গৌসিয়াতের ক্ষমতা, মায়ের পেটে বলেন সেখানেও তার ক্ষমতা, খবরও বলেন সেখানেও তার ক্ষমতা, দুনিয়ার মধ্যে বলেন সেখানেও তার ক্ষমতা, সর্বদিক যার ক্ষমতা তিনি হুজুরে গৌসে পাক মাহবুব সুবহানী। সবাই উচ্চস্বরে বলুন আব্দুল কাদের জিলানী। আর একটু জোরে বলুন আব্দুল কাদের জিলানী। এত বড় হুজুরে গৌসে পাকের আজকে ইমামুল আউলিয়া গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স ও উরুস শরীফে আমরা এখানে এসেছি হুজুরে গৌসে পাকের স্মরণে জিকির করার জন্য। গৌসে পাকের জিকির করার জন্য। আজকের পৃথিবীতে যে ভণ্ডামি চলতেছে, হুজুরে গৌসে পাকের যুগেও এক ব্যক্তি ভণ্ডামি করেছিলেন। তার ভণ্ডামির অনেক পাওয়ার ছিল, সে ছিল বড় আমলি এবং তার চলাফেরা ছিল বাঘের উপরে বসা। যেটা বলেন কিসের উপরে? আচ্ছা আপনারা বলুন, এই দেশে যদি কেউ বাঘের উপরে বসে যদি আসে, আমরা তাকে কত বড় পিশাব বলবো? পাগল হয়ে যাব। কদমে গিয়ে সুমা দিব, বাবাজান আসছে। বহুদিন একজন বাবাজান পাইছি বাঘের উপরে বসছে। অজাগার সাপকে যদি রশি বানিয়ে বাঘকে যদি মারে আরো আশ্চর্য হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাঘের উপরে বসে বন্ডপীর অজাগর সাপ দিয়ে অজাগরকে রশি বানিয়ে বাঘকে মারে। আর সেই ব্যক্তি গৌসে পাকের দরবারে পাঠাইলেন যে তোমার পিশাবকে কি বলো আমার বাঘের জন্য যেন কিছু খোরাক পাঠিয়ে দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। হুজুর গৌসে পাক বললেন আমার কাছে যে বকরি চাচ্ছে, বাঘের জন্য খোরাক চাচ্ছে, নিশ্চয় সে বেয়াদব হবে। বেয়াদব ছাড়া তো আমার কাছে তার বাঘের জন্য কিছু চাওয়ার এই ক্ষমতা সে রাখে না। গৌসে পাক চোখ বন্ধ করে দেখলেন, যদিও সে বাঘের উপরে বসা, সে একটা পুরো ভণ্ড, একটা শয়তান। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বসে আছে কোথায়? আরো জোরে বসে আছে কোথায়? কিসের জন্য পাঠাইলেন? খোরাকের জন্য। হুজুর গৌসে পাক বললেন তোমার পিশাব বসে আছে বাঘের উপর। হ্যাঁ, তোমার পিশাব বসে আছে বাঘের উপরে। হ্যাঁ, আমি খানা পাঠাচ্ছি। এসেছে যখন, খানা না পাঠিয়ে তো উপায় নেই। যাও, আল্লাহর ওলি পীরানি পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রাব্বানী তার দরবারে একটা দুর্বল, শরীরের চামড়া উঠে গেছে, মরবে মরবে ভাব, একটা দুর্বল, কুকুরও নয় কুত্তি মহিলা, একটা কুত্তিকে ডাক দিলেন গৌসে পাক, এদিকে আসো, তুমি অনেক দিন ধরে তো ক্ষুধার্ত, পেটে তোমার খিদা লেগেছে, আজকে তোমাকে একটা মজবুত খানা দেব, তুমি এদিকে আসো। ওই যে বন্ডপীর বাঘের উপরে বসে আছে, তুমি আমার দরবারের কুত্তি বাঘটাকে একটু নাস্তা করে আসো। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। কি খাচ্ছে? আরো জোরে কি খাবে? কে খাবে? কে খাবে? কুত্তাও না। আর আমাদের দেশের গৌসুল আজমের দরবারে যদি বাঘ ঢুকছে শুনে নিজে আফসাফ ইন্তেকাল ফরমাইবেন। বাঘ আর আসি ওনার সামনে বেয়াদবি করতে হবে না, আগে উনি বাঘের সম্মান ইজ্জত রক্ষা করবেন। তুমি আর এতটুকু এসে আমাকে কষ্ট দিও না, আমি আগে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আগে মরিস। আল্লাহর ওলি মাহবুব সুবহানী অসম্ভবকে তিনি সম্ভব করেন। তিনি তার কারামত দিয়ে, হুকুম দিয়ে দরবারের ওই দুর্বল কুত্তিকে যখন পাঠিয়ে দিলেন, কুত্তি গিয়ে বাঘকে যখন ভক্ষণ করলো, ওই বন্ডপীর আশ্চর্য হয়ে গেল, কার দরবারে আসলাম? যার দরবারের একটা দুর্বল কুত্তা আমার বাঘকে খেয়ে ফেলে। ওই ব্যক্তি আসলেন,
হুজুর গৌসে পাকের কদমের মধ্যে পড়ে গেলেন। ইয়া গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, অনেক অন্যায় করেছি, কুফরি করেছি, বিয়াদবি করেছি, অন্যায় পথে আমল করে বাক্যে হাসিল করেছি, কিন্তু আপনার দরবারের কুকুর আমার বাক্যে খেয়ে ফেলেছে। হুজুর আমি নতুন জীবন চাই, নতুন তরিকা চাই। হুজুর আমি চমক চাই, আমি ইমানি খোরাক চাই, আমার কলবের খোরাক আপনার কদমে আমি ভিক্ষা চাই। আল্লাহর ওলি বলল, তুমি গোসল করে আসো, তুমি ওযু করে আসো, কলমা শরীফ পড়ে তোমার মাথার উপর হাত দিয়ে তোমাকে জগতের শ্রেষ্ঠ ওলি বানাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। গৌসে পাক ওলি বানাই দেওয়ার ক্ষমতা ছিল কি ছিল না? আর এখন জোর করি হয়। বটে বটে কি হার, মাঝখানে ফান, লেখা আছে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। সামনে সেন দিয়ে বুতাম খুলে দিছে, ইন্ডিয়ার বাতাস যেন প্রবেশ করে। স্বর্ণের চেইন। আমার ভাইয়েরা এই অবস্থা, স্বর্ণের চেইন, স্বর্ণের হার, স্বর্ণের হাতের চেইন, কিন্তু ছেলে তুমি স্বর্ণ দিয়ে মাকে যিনি এক পদ জিনিস বানাই দিতে পারছো না, স্ত্রীকে অনেক স্বর্ণ দিচ্ছ, মাকে দিচ্ছ না। আমার ভাইয়েরা এইভাবে গৌসে পাক বললেন, তুমি আবার জুতাগুলা নিয়ে যাচ্ছ, এটা তো ভালো কাজ নয়। কেন নিতে চাচ্ছ একটু বলো? হুজুর আমি অভাবী। শুধু অভাবী নয়, উপযুক্ত কয়েকটি মেয়ের পিতা, বিবাহ দেওয়ার মতো মোটা ব্যবস্থা নেই। যদি আপনার এই স্বর্ণগুলি, জুতার এই সামান্য স্বর্ণ বিক্রি করে যদি আমি আমার গরিবানা দূর করতে পারি, মেয়েদেরকে বিবাহ দিতে পারি, এই জন্য আপনার এগুলা চুরি করার জন্য আমি এসেছি। হুজুর কান ধরলাম, আর চুরি করবো না। হুজুর উঠলাম বসলাম, এই ধরনের কাম করবো না, আমাকে ক্ষমা প্রদান করুন। গাও যাও, তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে স্বর্ণের ব্যবস্থাও করে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম সমস্যার সমাধান করার ক্ষমতা আছে কিনা? আরো জোরে আছে কিনা? আর আমার বর্তমান পৃথিবীর গৌসুল আজমরা সমস্যা সৃষ্টি করে দেয়, সমস্যা সৃষ্টি করে দিচ্ছে। ঠিক ঠিক বলবেন না, ওইদিকেও চাইলে মাঝে মাঝে হাত তোলেন। নাইকেল তরকারি। আমার ভাইয়েরা, হুজুরে গৌসে পাক বললেন, তোমার স্বর্ণ কি এতই প্রয়োজন? হুজুর আপনি যদি দয়া করে বলেন কিছু দিলে তো আমার মোটামুটি অবস্থা পরিবর্তন হয়ে যাবে। যাও, তোমার সাধ্য মতে, তোমার ক্ষমতা মতে একটা ইটের চাক বা পাথর আমার কাছে নিয়ে আসো। চোর ব্যক্তি মনে মনে বলে, ভালো মতো চুরি করছি, কোফালে আজকে ইটেই মারবে, আমার হাতে ইট এনে আমাকে মারবে। হুজুর আমি তো বললামই চুরি করবো না, আমাকে মাফ করে দেন। আচ্ছা মাফ তো করেই দিলাম, কিছু স্বর্ণ বানিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। স্বর্ণ এনে দিলেন, চোখ বন্ধ করো। সে চোখ বন্ধ করো, করো না, কিছু করে, কিছু করো না। কি ইট দিয়ে কি করে আমি একটু দেখব। আল্লাহ আল্লাহর ওলি হুজুর গৌসে পাক মাহবুব সুবহানী, যেই স্বর্ণ নিয়ে আমরা অহংকার করি, গৌরব করি, যেই স্বর্ণের দ্বারা আমরা মানবতা ভুলে যাই, সততা ভুলে যাই, নম্রতা ভুলে যাই, সেই স্বর্ণ ওলি আল্লাহদের কাছে হাতের ময়লা। সেই স্বর্ণ ওলি কেরামের কাছে কিছুই না। আল্লাহর ওলি ওই পাথরের টুকরা ইস্তেঞ্জা করে দিলেন, প্রস্রাব করে দিলেন। প্রস্রাব করতে দেরি, যতটুকু প্রস্রাব পড়েছে পুরা পাথরের চাকটা স্বর্ণে পরিণত হয়ে গেছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। চোর ব্যক্তি বলে, এক গুলি দুইটা পাইলাম, স্বর্ণ পাইলাম, বানায় কেমনে সেটাও শিখলাম। অসংখ্য কেরামত তো দেখছেন। স্বর্ণ পাইলাম, বানাইছে কেমনে?
এটাও শিখলাম। গেছে বাড়িতে, বিবিকে ডাক দিচ্ছে, ওই কি হয়েছে একটু আস্তে কথা বলেন। যেখানে যা পাবে পাথর ইট সব উঠানে আনো। আনা হলো। কেউ কেউ দিকে তাকাবে না, প্রস্রাব করো। আচ্ছা, একসাথে যদি তেজাতেজি করে পেশাব করে একটা বিশ্ব দুর্গন্ধ হয়ে যাবে না? দুর্গন্ধ দুর্গন্ধ। ভুল হয়েছে, ওই ফিট দাও, চতুর্দিক দিলেন, স্বর্ণ হয় না। কি করতেছেন এগুলো? আপনি কি পাগল টাগল হয়ে গেছেন? এক্ষুনি আমি দেখে আসছি স্বর্ণ কিভাবে বানায়। গেলেন, হুজুর সামান্য অবস্থা দেখে একটু ফলো করে স্বর্ণ বানাইতে চেষ্টা করলাম, স্বর্ণ হয় না। হুজুর আপনি চোখ আমাকে বন্ধ করে নেন, স্বর্ণ বানাইতে দেখলাম, কিন্তু আমি চেষ্টা করেও পারলাম না। কারণ কি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা শোনো, আমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আল্লাহ পাকের জিকির করে। আমি যা পারি তোমরা তা পারো না, কারণ আমি হচ্ছে আওলাদে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুর গৌসে পাক মাহবুব সুবহানী পৃথিবীতে অসম্ভব জিনিসকে সম্ভব করেছেন, অমানুষকে তিনি মানুষ করেছেন, সঙ্গে সঙ্গে মানুষের গরিমানা দূর করেছেন। তিনি ছিলেন মাহবুব সুবহানী। সবাই উচ্চ স্বরে বলুন আব্দুল কাদের জিলানী। এটা দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই জগতে তশরিফ আনেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৃথিবীতে চারজন আকতাব রয়েছে। কয়জন? আর একটু জানুন, কয়জন? একজন প্রথম সৈয়দ আহমদ ইবনে রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই, আপনি খেয়াল করবেন, সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন, সৈয়দি আহমদ আল বাদবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৈয়দ ইব্রাহিম আল ইউসুফি আল কুরাইশি আল হাশিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন হচ্ছেন আকতাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিছু রয়েছে নুকাবা, নুজাবা, আবদাল, গাউস ইত্যাদি পদবীর সংখ্যা। সংখ্যাগুলো দেখেন, এই সংখ্যার মধ্যে কোনো এখানে আছে কিনা? আমার ভাইয়েরা, সংখ্যাগুলো খুব সুন্দর রয়েছে। চারজন আকতাব রয়েছে যাদের ইন্তেকালের পরও তারা যেইভাবে দুনিয়া ছিলেন, যাহা কর্মকাণ্ড করতেন, অবিকল শক্তিতে, ক্ষমতা, আজকের দিনেও তাদের ক্ষমতা রয়েছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে হুজুরে গৌসে পাক মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা আজকেও বিদ্যমান আছে কিনা? এই বইটা খুব সুন্দর। আমি অনুরোধ করব আমার শ্রদ্ধেয় বড় ভাইজান যিনি এই বইটা অনুবাদ করেছেন, কালামুল আউলিয়া ফি শানি ইমামিল আউলিয়া কিতাবের নাম। উপরে গৌসে পাকের খুদ মাজার শরীফের ফটো রয়েছে।
এই কিতাবখানা অনুবাদ করেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার উস্তাদ। শুধু আমার উস্তাদ ন, এখানে বহু বুড়া বুড়া অনেক দাড়ি পেকে গেছে যাদেরকে তিনি পড়াইছেন। এই কিতাবটা আপনারা, আমি বলবো হাফেজ নুরুল হককে কমপক্ষে 100টা পিস এই সুজন্য কফি হলো এই দেশে বন্টন করলে সঠিক কৌশল আজমকে এটার একটা প্রমাণ, গড়ে গড়ে দলিল সৃষ্টি হবে। আমিন বলুন। আপনার দলিল চান না? আরো জন দলিল চান না? আমরা গৌসুল আজম চাই কি চাই না? কিন্তু অনার্থক গৌসুল আজম চাই। অনার্থক কি থক? আর একটু জোর কি থক? অনার্থক আর সঠিক পড়ে অনার্থক হঠাৎ গৌসুল আজম আমরা চাই না। যাদের কল পৃথিবীর মানুষ মেনেছেন তাদেরকে চাই। যাকে মেনেছেন আমাদের সকলের মনের দিলের দাবি, গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মেনেছেন তাকে আমরা গৌসুল আজম হিসেবে মানতে চাই কি চাই না? হুজুরে গৌসে পাক যখন ঘোষণা দিলেন, এমন একটি ঘোষণা দিলেন, উনি ঘোষণা দিচ্ছেন কি, আল্লাহু আকবার, যেটা আমাদের পক্ষে আপনার পক্ষে বলা কখনো সম্ভব নয়। সেই ধরনের ঘোষণা হুজুরে গৌসে পাক দিয়েছেন। এটা আমরা আজকের দিনও ইমামুল আউলিয়া গৌসুল আজম কনফারেন্স থেকে আমরা গৌসে পাকের কদম মোবারককে আমাদের মাথায়, চোখে, গর্দানে এখনো নিতে চাই কি চাই না? গৌসে পাক যখন ঘোষণা দিলেন কদমি হাজি আলা রাকাবাতি কুল্লি ওলিল্লাহ, যখন তিনি ঘোষণা দিলেন হযরত খাজা গরিবে নওয়াজ ডিক্লার দিলেন, ইয়া গৌসে পাক, আপনার কদম শুধু আমার কাঁধে নয়, আপনার কদম আমার মাথার মগজের উপর, আপনার কদম আমার চোখের জুতির উপর, আপনার কদম আমার কাঁধের উপর, আপনার কদম আমার আধ্যাত্মিক ভালোবাসার কলিজার উপর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুরে গৌসে পাকের কদম যদি সমস্ত ওলি কেরাম তাদের মাথায়, তাদের গর্দানে নিতে পারে, আমরাও এখনো নিতে চাই কি চাই না? একটু অন্তরের দৃষ্টিতে চোখ বন্ধ করে একটু মাথা ঝুঁকে গৌসে পাকের কদমটা কাঁধে নেন। মনে করেন হুজুর গৌসে পাক আমাদের কাঁধে তার কদম রাখতেছেন, আমরা ঈমান রাখি কি রাখি না? আরো জোরে রাখি কি রাখি না? এই জন্য আপনারা বড় সাবধান হয়ে যাবেন। যেমন বন্ড গৌসুল আজম বাইর হয়েছে, তেমন বন্ড আওলাদ রসুল ভাই, আওলাদ রসুল। আসলে চরিত্র হচ্ছে আলো, রসুলের কোন চরিত্র নাই। আশ্চর্য, আওলাদ রসুল হয়ে যায়। আগে ছিল না, পরে আওলাদ জোর করি হয়। আশ্চর্য। আমার হুজুর কেবলা মদ্দাজিল্লুল আলী, যিনি আজকের সভাপতি, উনি বলছেন আলাদা রসুল। আলাদা রসুল হলে মানা যায়, এটা আমরা মানবো। কি রসুল? যারা আওলাদ রসুল নয় তাদেরকে আওলাদ রসুল বলা কবিরা গুনাহ, আর যারা আওলাদ রসুল তাদেরকে অস্বীকার করা কবিরা গুনাহ। আপনারা বলেন, আমরা খাঁটি বাস্তব সত্যি আওলাদ রসুল চাই কি চাই না? আমরা কোন ভণ্ডামি, শয়তানি, বানোয়াট এদেরকে আওলাদ রসুল স্বীকার করতে পারি না। আওলাদ রসুল যাকে তাকে বলা যায় না। একটু সবাই জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব। আর একটু জোরে জোরে বলুন, মনে বড়। পানি আছে, পানি। আর একটু জোরে বলেন না, আপনারা তো জানেন জোরে বললে ঈমান মজবুত হয়, মুহাব্বত আরো পয়দা হয়। মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও, জোরে মক্কাওয়ালা। মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা ছিল।
ইমাম রব্বানী শেখ আহমদ ফারুকি সিরহিন্দি মুজাদ্দিদ আল ফসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হিন্দুস্তানের, ইন্ডিয়ার, ভারতের সারহেন শরীফ, যার মাজার প্রতিষ্ঠিত, যেখানে মাজার রয়েছে, উনি ছিলেন মুজাদ্দিদ আল ফসানি। 1000 বছরের মাকামত ইরশাদিয়া নামে একখানা কিতাব রয়েছে। শুধু শরীয়তের আলেম হলে হবে না, তরিকত লাগবে। তরিকত হলে হবে না, মারফত লাগবে। আজকের পেপার একটা ডিক্লার পেলাম, সরমনাই বরিশাল, অগ্রহায়ণের 3 দিন ব্যাপী মাহফিল। প্রথম দিন তকরির হবে শরীয়তের, পরের দিন তকরির হবে তরিক মারফতের, তারপরে তকরির হবে আমলের। কিন্তু যদি বলে গৌসে পাক মরা মানুষ চিন্তা করছে, ওই তরিকতপন্থীরা বলবে নাউজুবিল্লাহ। তো যাদের কাছে গৌসে পাকের কেরামত নাউজুবিল্লাহ, এরা কি ওলি আল্লাহ? তারা কি সর্বদাইও না, শরম নেই। হযরত মুজাদ্দিদ আল ফসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুরাকাবায় বসলেন। সুবহানাল্লাহ বলেন। আর হুজুর গৌসে পাক মুজাদ্দিদ আল ফসানি আসার আগে তিনি বাগদাদে মুরাকাবায় বসলেন। মুরাকাবায় বসে দেখলেন রূহ জগতে অসংখ্য ওলি কেরাম একটা রূহুর চতুর্দিকে জিকির করতেছেন, তাওয়াফ করতেছেন, প্রশংসা করতেছেন। গৌসে পাক দেখলেন ওই রূহটি হচ্ছে মুজাদ্দিদ আল ফসানির রূহ মুবারক। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি কি করলেন? তার দরবারের খলিফার নিকটে একটি জুব্বা মুবারক হুজুরে মুজাদ্দিদ আল ফসানির জন্য উপহার দিলেন। এখনো মুজাদ্দিদ আল ফসানি দুনিয়াতে আসেনি। হুজুরে গৌসে পাক সেই জুব্বার মধ্যে সালাম দিলেন, সেই জুব্বার মধ্যে আধ্যাত্মিক চিঠি লিখলেন। আপনার কারণে ইসলাম জিন্দা হবে, আপনার কারণে মরা কলব, মরা রূহ, মরা খফি, শের, আখফা, কলব, জিকির, তাজিম সব জিন্দা হবে। আমি আব্দুল কাদের জিলানী বাগদাদ শহর থেকে মুরাকাবা করে রূহ জগতে আপনাকে দেখলাম, তাই আমার সময় আমি আপনাকে না পেয়ে আমার পক্ষ থেকে জুব্বা রেখে গেলাম। আমার জুব্বাটা আপনি গায়ে দিবেন, আমার তরিকতের ফয়েজ আপনার মধ্যে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার।